বলে কিয়ামতের দিন যখন কেউ কাউকে চিনবে না, ওই দিনও নবী তার উম্মতকে ভুলবে না। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় মা বলেন, বাবা বলেন, সন্তান বলেন আর স্ত্রী বলেন, যত মহব্বত থাক, কিয়ামতের দিন কেউ কাউরে চিনবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। অথচ একটা মানুষ যখন সারাদিন পরিশ্রম করে, 8 ঘন্টা, কেউ 12 ঘন্টা, কেউ 14 ঘন্টা, কেউ 16 ঘন্টা ডিউটি করে, যত পরিশ্রম হোক না কেন, বাসায় যাবার পর যখন মা বাবার চেহারা দেখে, সন্তানের চেহারা দেখে, মুহূর্তের মধ্যে 16, 17, 18 ঘন্টার কষ্ট দূর হয়ে যায়। ঠিক কিনা বলেন? সন্তানের একটু হাসি তার 18 ঘন্টার কষ্ট দূর করে দেয়। অথচ কিয়ামতের দিন ওই সন্তানকে দেখা সে তার জন্য কষ্টের কারণ মনে করবে। এই জন্য সন্তানের থেকে পালাবে, স্ত্রীর থেকে পালাবে, মা বাবার থেকে পালাবে। সবাই নিজের চিন্তায় বিভোর। ওই দিন আমার আপনার নবী নিজের চিন্তায় চিন্তিত নয়, বলে সবাই নিজের চিন্তায় চিন্তিত, আর আমার আপনার নবী তার উম্মতের নাজাতের চিন্তায় চিন্তিত থাকবে। ওই এক ভাগ রহমতের একটা অংশ পাইয়া রহমাতুল্লিল আলামিন হয়ে গেছে আমার আপনার নবী। এখন বলেন, আল্লাহ তাআলার কাছে বাকি আছে কয় ভাগ? আরো জোরে করেন, কয় ভাগ? আল্লাহ কি করবে? নবীজি বলেন, আখারাল্লাহু লাহু 99 রহমাহ। আল্লাহ তাআলা বাকি 99 ভাগ রহমত তার কাছে রেখে দিয়েছেন। কেন? নবীজি বলেন, ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা ওই বাকি 99 ভাগ দয়া, রহমত, মায়া দিয়া আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বান্দাদের মাফ করে দিবে। কোন বাপ মা বেশি ভালোবাসে না আল্লাহ বেশি ভালোবাসে? এটা তো বুঝি না। বুঝলে আল্লাহ ভালোবাসে বেশি, এটা যদি অনুধাবন করতাম, বুঝতাম, তাহলে আমরা আল্লাহর নাফরমানি করতাম না, আল্লাহর হুকুম আহকাম মতো চলতাম। বলেন তো, মা বাপ যত ভালোবাসুক, আমার যত পাওয়ার থাক, আমার যত ক্ষমতা থাক, যত টাকা থাক, শ্বাস প্রশ্বাস যদি বন্ধ হয়ে যায়, এই পৃথিবী ভর্তি টাকা দিয়ে 10 সেকেন্ডের জন্য শ্বাস প্রশ্বাস চালু করা যাবে? যাবে না। প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে আমরা আল্লাহ তাআলার নেয়ামত ভোগ করতেছি, আল্লাহর দয়া ভোগ করতেছি, কিন্তু আমরা অনুধাবন করতে পারি না। সেই মালিক আমরা এত গুনাহ করি, এরপরেও যদি ক্ষমা চাই আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন আবার অনেকে চিন্তা করে, গুনাহ যে করছি আর মনে হয় আল্লাহ মাফ করবে না, এ চিন্তা যদি কেউ করে তাহলে ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে ক্ষমার ব্যাপারে অক্ষম মনে করে। যত গুনাহ হোক আল্লাহর মাফ করার ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, এই পৃথিবীতে যত মানুষ আছে, হোক মুসলিম হোক অমুসলিম হোক আস্তিক নাস্তিক, সকলেই আল্লাহর বান্দা। আরে অনেক সময় তো এমন হয়, সন্তান যদি কারো 4টা থাকে, 3টা যদি ভালো হয়, 1টা যদি খারাপ হয়, ওই ভালো 3টার চাইতে খারাপটার জন্য চিন্তা বেশি না কম? আল্লাহর কাছে যখনই দোয়া করে, বলে আল্লাহ আমার ছোট ছেলেটাও যদি বাকি 3টার মতো ভালো হয়ে যাইতো, ও আল্লাহ
ওরে যদি ভালো দেইখা মরতে পারতাম তাহলে মইরাও শান্তি পাইতাম। যেটা খারাপ বেশি ওইটার জন্য মায়া চিন্তা মোহাব্বত বেশি হয়, ঠিক কিনা বলেন? হুজুরের কাছে দোয়া চাই, হুজুর দোয়া কইরেন আমার ছোট পোলাটা যেন ভালো হয়ে যায়। অনুরূপভাবে আল্লাহ তাআলা তো তার বান্দাদের ভালোবাসে, তবে গুনাহগার বান্দাদের প্রতি মায়া। এই জন্যই তো আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া ইবাদি, হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের সাথে বাড়াবাড়ি করে ফেলছো, তার মানে যারা নিজেরা গুনাহ করে ফেলছো। গুনার পরিমাণ এত, তুমি মনে করতেছো তোমার গুনাহ হয়তো আল্লাহ তাআলা মাফ করবে না, তুমি হয়তো ভাবতেছো তোমার পাপ হয়তো আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই ধরনের চিন্তা তুমি করিও না, বরং শুনিয়া নাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার রহমতের ব্যাপারে নিরাশ হইও না। যত গুনাহ তুমি করো না কেন, আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তিনি তোমার সব দুনুব সব পাপ মাফ করে দিবে। কেন? ওই ক্ষমতা আল্লাহর আছে। কেন? কারণ আল্লাহ হলেন গফুর, আল্লাহ হলেন রহিম, আল্লাহ হলেন অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। এই জন্য বান্দা যদি পাহাড় নয় আসমান সম পরিমাণও পাপ করে, আল্লাহর কাছে যদি অবনীত চিত্তে ক্ষমা চায়, তার সব গুনাহগুলো মাফ করে দেয় কে? বনি ইসরাইলের এক জালেম ছিল নবীজি এই জালেমের ঘটনা একবার দুইবার না, বারবার বর্ণনা করছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জালেমের ঘটনা নবীজি একবার দুইবার নয়, বারবার বর্ণনা করেছেন। এই জালেমের নাম ছিল কিফিল। বলে এই কিফিল এমন কোনো পাপ নাই কিফিল করে নাই, সব পাপ কিফিল করছে। এই কিফিলের পাপগুলার মধ্যে একটা পাপ ছিল সুদের উপরে টাকা দেওয়া। সুদখোর আছে নাকি? আছে না? মানে মিয়া ব্যাংকে কি সুদ খায়? একটা অনেকে কয় না যে চোরের উপরে বাটপারি। ব্যাংকের সুদ আর স্বাভাবিক পাবলিকের সুদ তফাৎ আছে। পাবলিক হইল ওই যে সুদের উপরে সুদ। কি করবে? কামকাজ নাই, স্বামী বাইরে থাকে, বউরে কয় তুমি বইয়া থেকে কি করবা? ব্যাংকের থেকে 10 লাখ উঠাই দেই লোন, আর তুমি পাবলিকরে সুদে দাও। ব্যাংকরে দেয় 10%, ও পাবলিকের থেকে নেয় 20%। মানে আপার গ্রেডের সুদ করে এগুলা আছে না নাই? মনে রাখবেন, এই সুদ যার আয়ের মধ্যে ঢুকে যাবে, হারাম যার আয়ের মধ্যে ঢুকে যাবে, তার হালাল আয়ের বরকত নষ্ট হয়ে যাবে। 1 মণ দুধ নষ্ট হওয়ার জন্য কয় মণ গরুর প্রস্রাব দরকার? 1 ফোঁটাই তো যথেষ্ট। ওই রকম হালালটা ওই রকম। আপনার যদি হারামের মধ্যে ঢুকে যায়, হালালের যেই বরকত এটা নষ্ট হয়ে যাবে। এজন্য খাবো কম দরকার হয়, পান্তাবাদ খাবো, মরিচ পেঁয়াজ দিয়ে খাবো প্রয়োজনে, তাও হারামের সাথে আমরা জড়াবো না। করেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। জালেম কিফিল মানুষকে সুদের উপরেও টাকা দিত। একদিন এক দরিদ্র মহিলা জালেম কিফিলের কাছে আসছে, বলে কিফিল আমার কিছু টাকা প্রয়োজন, বিপদে পড়ছি, টাকা দাও। আর যারা সুদ খায় আল্লাহ তাআলা তাদের হৃদয় কঠোর বানায় দেয়। মানুষ যদি তার সামনে বিপদে পড়া মইরাও যায়, 10টা টাকা দিয়ে সহযোগিতা করবে না। কিফিলের কাছে মহিলা দরদ ভরা কণ্ঠে বলে, কিফিল আমারে কিছু টাকা কর্জ দাও, আমি তোমারে পরে দিয়ে দিব। কিফিল বলে, আমি কর্জ দিব না, সুদের উপরে যদি পারো তাইলে নাও, আমি কাউরে সুদ ছাড়া টাকা দেই না। মহিলা বলে, কিফিল সুদের লাভ দেওয়ার মতো সামর্থ্য যদি আমার থাকতো তাইলে কি আমি তোমার কাছে এমনে টাকা চাইতাম নাকি? মহিলার চেহারা সুন্দর, কিফিল এমন কোন পাপ নাই করে নাই, জেনার সাথেও জড়িত ছিল কিফিল। মহিলার সুন্দর চেহারা দেখে তারে কুপ্রস্তাব দিয়া বসছে। বলে, মহিলা তোমারে 60 দিরহাম কর্জ দিতে পারি এই শর্তে অমুক দিন তুমি আমার সাথে জেনায় লিপ্ত হবা। জেনায় লিপ্ত হওয়ার শর্তে
কিফিল ওই মহিলাকে 60 দিরহাম কর্জ দিল। কয় দিরহাম? 60 দিরহাম। নির্ধারিত দিনে জালেম কিফিল মহিলার বাড়িতে উপস্থিত। মহিলার সাথে জেনায় লিপ্ত হবে কিফিল। চেয়ার না, একটা চেয়ার এনে দেন হুজুর। মহিলার সাথে জেনায় লিপ্ত হবে কিফিল, একেবারে জেনার নিকটবর্তী অবস্থায়। হাদিসের মধ্যে আসছে জালেম কিফিল মহিলার উপরে চেপে বসছে, মহিলার চেহারাটা আর একদিকে ঘোরানো। মহিলা থরথর করে কাঁপতেছে আর কান্না করতেছে। একজন গেছে ফুর্তি করার জন্য, আর একজন কান্না করে। এটা তো কাজ হইল না। এই যে দেখেন, আপনি এইখানে ওয়াজ মাহফিল দিচ্ছেন, আসার সময় দেখলাম পাশে এক জায়গায় গানের আয়োজন চলতেছে, আছে না নাই? আগামীকাল বিশ্ব বেহায়া দিবসকে কেন্দ্র করে অনেকে পাপের সমুদ্রে হাবুডুবু খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আরে আল্লাহ তাআলা আমাদের ক্ষমার দিকে ডাকতেছে, আর আমরা গুনার দিকে দৌড়াচ্ছি। আফসোস। মহিলাকে কিফিল বলে, কি ব্যাপার, আমি কি তোমাকে জোর জবরদস্তি করেছি নাকি? কান্দো কেন, কাঁপো কেন? বলে কিফিল, আমি কোনোদিন এই ধরনের পাপের সাথে জড়াই নাই। তাইলে কেন রাজি হইছো? বলে, ও কিফিল, আমার অভাব, আমার প্রয়োজন আমাকে তোমার শর্তে রাজি হতে বাধ্য করেছে। ও কিফিল, আমার তো বড় ভয় হয়, আমি আল্লাহর ভয় পাচ্ছি, কান্না করতেছি। আমার তো ভয় হয় তোমার সাথে জেনা করার পর আমার যদি মৃত্যু হয়ে যায়, তাহলে আমি আল্লাহর সামনে একজন ব্যভিচারিণী হিসাবে উপস্থিত হব। কিফিল বলে, তুমি এই রকম পাপ আর করো নাই? বলে, না। অভাবের কারণেই করতেছো? বলে, হ্যাঁ। কিফিলের এই কথা কিফিলের অন্তরে কাম দিয়া ঢুকে গেছে, কাম দিয়া ঢুকে হৃদয় পর্যন্ত পৌঁছায় গেছে যে মহিলা আল্লাহর ভয়ে কান্না করে। হয়তো সে চিন্তা করতেছে, আহারে, গোটা হায়াতে এমন কোনো গুনাহ নাই, করি নাই, আমি তো গুনাহ করি ফুর্তি করার জন্য, আর এই মহিলা অভাবে পড়ে গুনাহ করার জন্য রাজি হইছে, তবে করে নাই। হয়তো এই চিন্তা কিফিলের জীবনের মোড় ঘোরার কারণ হয়ে গেছে। কিফিল উঠে গেছে, কাপড় পরিধান করে মহিলাকে বলে, মহিলা যাও, তোমারে যে 60 দিরহাম দিয়েছিলাম এটা তোমারে আমি সাদকা করে দিলাম, মাফ করে দিলাম। আর কিফিল বলে, আল্লাহর শপথ, আমি আজকে থেকে আর কোনো আল্লাহর নাফরমানি করব না। খালেস তাওবা করছে কিফিল। রাতের বেলা কিফিল বাড়ি চলে গেছে। রাতের বেলা কিফিল মারা গেল, ঘটনাক্রমে কিফিল মারা গেল। কিফিলের তাওবার খবর কেউ জানে না। স্বাভাবিকভাবে কোন জালেম যদি মারা যায়, মানুষের এই জালেম গুলার মৃত্যুতে মানুষ ইন্না লিল্লাহ কয় না, অনেক সময় আলহামদুলিল্লাহ বলে, ঠিক কিনা গণ? অতীতে এমন মানুষ অনেক গেছে, এখনো আবার এমন মানুষ তৈরি হচ্ছে যে ওই মানুষগুলো যখন মরেছে, ভবিষ্যতে ওইগুলা যখন মরবে, ওর মৃত্যুর খবরে মানুষ আফসোস করবে না, অনুশোচনা করবে না, বরং ওদের মৃত্যুর খবর শুনে মানুষ ইন্না লিল্লাহ বলবে। অতীতে হইছে না এরকম? আমরা ভবিষ্যতে কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ কইতে চাই না, চাই। এজন্য ভালো জীবন গঠন করার দরকার। কবি বলছে, তুমি যেদিন এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কিফিলের তাওবার খবর তো কেউ জানে না, সবাই জানে মরছে তো জালেম, মিছিল শুরু করছে। জালেমের মৃত্যুতে সবাই আনন্দ করতেছে, জালেম মরছে, জালেম মরছে। কিন্তু ওই রাতের তাওবা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। কিফিলের অতীতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। এখন কিফিলের তাওবা আল্লাহ কবুল করেছে। হাদিসের মধ্যে আসছে, কুদরতিভাবে আল্লাহ তাআলা দরজার মধ্যে লেখা দিছে, ইন্নাল্লাহ কদ গফারা লিল কিফল। আল্লাহ তাআলা কিফিল রে মাফ করে দিয়েছে, কারণ কিফিল তওবা করার কারণে কিফিলের অতীতের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। এমন জালেমরে যদি আল্লাহ মাফ করতে পারে, তাহলে শেষ নবীর উম্মত গুনাহ যদি পাহাড় সম হয়, আল্লাহ তাআলা মাফ করবে কি করবে না? এজন্য আমরা
অতীতের গুনার ব্যাপারে লজ্জিত হব, ওই গুনাহ ত্যাগ করব, ভবিষ্যতে গুনাহ না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব। আর যদি গুনাহটা বান্দার হকের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে যার হক নষ্ট করেছি তার হক আদায় করে দিব। সাথে সাথে আমল কি করব? নবীজি বলছেন, দৈনিক আমি 100 বার তাওবা ইস্তেগফার পাঠ করি। কি পড়বো আমরা? আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। দৈনিক কমপক্ষে 100 বার। কয়শো বার? সর্বোচ্চ 2 মিনিট লাগবে পড়তে। যদি দৈনিক আমরা ইস্তেগফার পাঠে অভ্যস্ত হয়ে যাই, বলে ইস্তেগফার হলো সব রোগের ওষুধ, যেমন কাজ যদি না করে সর্বশেষ ওষুধ হলো অ্যান্টিবায়োটিক। জ্বর হইছে, না পায় ভালো হয় না, ডাক্তার কয় অ্যান্টিবায়োটিক। পাতলা পায়খানা হইছে, ভালো হয় না, ডাক্তার বলে অ্যান্টিবায়োটিক। তার মানে যেই রোগ ওষুধ দ্বারা নিরাময়যোগ্য, এই ওষুধের সর্বশেষ ডোজ হলো অ্যান্টিবায়োটিক, যেটা সব রোগের জন্য কাজে লাগে। ইস্তেগফার হলো এমন এক আমল যেটা বান্দা ইস্তেগফারের মাধ্যমে সব প্রয়োজন মেটাতে পারে। আর যারা মুস্তাগফিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে, আল্লাহ তাআলা দুনিয়ার সকল প্রয়োজন মেটানোর জিম্মাদারি নিয়ে নেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা ইস্তেগফার পাঠ করবো তো বেশি বেশি ইনশাআল্লাহ। কমপক্ষে ছোটটা পড়বো, আস্তাগফিরুল্লাহ, এইভাবে পড়বো না, আস্তাগফিরুল্লাহ 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 এইগুলা না। ওই কতজন আছে নামাজের পরে তাসবিহগুলো পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এ কোন ধরনের পড়া? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এ কোন ধরনের পড়া? আপনি আস্তাগফিরুল্লাহ মুখ দিয়া বলবেন, আপনার জেহেনে থাকবে আমার অতীতের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। জবানে আরবি থাকবে, অন্তরে গুনার ব্যাপারে অনুশোচনা থাকবে। এভাবে দৈনিক আস্তাগফিরুল্লাহ পড়তে কতক্ষণ সময় লাগে? বলে 2 মিনিটও লাগে না। অথচ ইস্তেগফারের দ্বারা কি হয়? 2-4-5 মিনিটের মধ্যে বইলা শেষ করে দেই। আয়াতটা তিলাওয়াত করছিলাম সূরা নূহ থেকে। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তেগফার পাঠ করলে 1 নম্বরে গুনাহ মাফ হয়ে যায়। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা মুষলধারে প্রয়োজন অনুপাতে বৃষ্টি দেয়। মুরব্বীদের জিজ্ঞাসা করবেন, আজ থেকে 100 বছর নয়, 50-60 বছর আগেও যথাসময়ে বৃষ্টি হইত। ফসল লাগানোর সিজন যখন শুরু, জমিন ফেটে চৌচির হয়ে গেছে, বৃষ্টির প্রয়োজন, কারেন্ট ছিল না, সেলো মেশিন ছিল না, দেখা যাইতো ওই সময় আল্লাহ বৃষ্টি দিছে, জমিনটা নরম হয়ে গেছে, ফসল উৎপাদনের উপযুক্ত হয়ে গেছে। আবার কয়েকদিন পর হালকা বৃষ্টি দরকার, আল্লাহ তাও দিত। কিন্তু এখনের অবস্থা কি? ফসল চাষাবাদের শুরুতে বৃষ্টি নাই, কোনো মতে পানি টানি দিয়া ফলাইছে, ধান ঘরে উঠাবে 2 দিন পর, এইবার এমন বৃষ্টি, সাথে শিলা পড়ে, পাকা ধান শেষ, খেয়ারও ঘরে উঠানো যায় না, ঠিক কিনা বলেন? আবার বৃষ্টি হয়, এত বৃষ্টি হয় যে বৃষ্টি থেকে বন্যা হয়ে যায়। আবার দেখা যায় মাসের পর মাস বৃষ্টি নাই, মানুষগুলোর অবস্থা খারাপ হয়ে যায়। এজন্য আমাদের পাপের কারণে আল্লাহ তাআলা এই নিজাম পাল্টায়া দিছে। আমরা যদি ইস্তেগফার করনেওয়ালা বান্দা হয়ে যাই, তাহলে যথা সময়ে যথাযথ পরিমাণ বৃষ্টি দান করবে কে? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা সন্তান সম্পদের মধ্যে সমৃদ্ধি দান করবেন। মানুষের সম্পদ থাকলেই উপকারে আসে না, সন্তান থাকলেই উপকারে আসে না। কিয়ামতের দিন অনেকের সন্তান সম্পদ কাজে লাগবে না। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কিয়ামতের দিন সন্তান সম্পদ কোনো উপকারে আসবে না। কিন্তু কেউ যদি ইস্তেগফার পাঠ করে নেওয়ালা হয়ে যায়, আল্লাহ তাআলা তার সন্তান এবং সম্পদের দ্বারা তাকে দুনিয়ায়ও সাহায্য করবে, আখিরাতেও সাহায্য করবে।
সাথে সাথে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সবুজ উদ্যান বাড়ায়া দিবে, সবুজ উদ্যান। এই পৃথিবীতে গাছ যদি কইমা যায় অক্সিজেন কমে যাবে। এই যে সুন্দরবন কার দাদা লাগাইছিল কোন তো? কারো দাদা লাগাইছে? এই সুন্দরবন, অ্যামাজন জঙ্গল, এগুলো পৃথিবীর মানুষের অক্সিজেন দেয়, অক্সিজেন। এগুলোকে বলা হয় পৃথিবীর হৃৎপিণ্ড, ফুসফুস। ওখান থেকে আমরা অক্সিজেন পাই। আল্লাহ তাআলা যদি বৃষ্টি যথাযথভাবে দেন, গাছপালা ঠিকমতো হবে না? গাছপালা যদি হয়, সবুজ আয়ন বাড়বে, এ পৃথিবী বেঁচে থাকার উপযোগী থাকবে, বসবাস করার উপযোগী থাকবে। সাথে সাথে কি হবে? ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ নদীরে প্রবাহমান রাখবে। মনে রাখবেন, এই পৃথিবীর নিজাম ঠিক থাকবে, বৃষ্টি টিষ্টি সব ঠিক থাকবে, নদী যদি যথাযথভাবে প্রবাহিত থাকে। কিন্তু এখন নদীগুলা কি হয়? সব নদী বর্ষার সময় থই থই, আর যখন শীতের সময় তখন মনে হয় এটা পার হয়ে চলে যাওয়া যাবে। এগুলো আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে করে দিবেন। তাহলে আমরা যদি ইস্তেগফার পাঠ করায় অভ্যস্ত হই, লাভ কি শুধু আখেরাতে না দুনিয়ায়ও আছে? দুনিয়ার লাভটাও বুঝেন না আপনারা। এজন্য দৈনিক কমপক্ষে কতবার ইস্তেগফার? 100 বার।